আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমরাও ভালো আছি। বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে একটি বিশাল সুখবর নিয়ে হাজির হয়েছি। সেই সুখবরটি হচ্ছে থাইল্যান্ড ভিসা কিংবা ভ্রমণ নিয়ে। অর্থাৎ 1 মে থেকে থাইল্যান্ড গভর্নমেন্ট এই ভিসাটা নিয়ে কিংবা ভ্রমণটা নিয়ে নতুন কিছু নিয়ম করেছে, যা আপনারা শুনলে হয়তো অনেকটা উপকৃত হবেন এবং সবাই খুব সহজেই থাইল্যান্ড ভ্রমণ করতে পারবেন। তো চলুন, থাইল্যান্ড ভ্রমণ করতে গেলে বর্তমানে কি কি নিয়ম চালু হয়েছে এবং কিভাবে যেতে পারবেন এবং কি কি ডকুমেন্ট লাগবে আর কি কি ডকুমেন্ট না হলে যেতে পারবেন না তা নিয়ে বিস্তারিত আলোচনা করি। বন্ধুরা, আমি আবারও বলছি, যারা এখন থাইল্যান্ড যেতে প্রস্তুত মোটামুটি তাদের জন্য থাইল্যান্ড গভর্নমেন্ট যে নিয়ম করেছে সেই নিয়মে ইনশাল্লাহ সবাই এখন থাইল্যান্ড যেতে পারবেন। এই কারণে আগে যে নিয়মগুলো ছিল সেই নিয়মগুলো থাইল্যান্ড গভর্নমেন্ট সরকার টোটালি নিয়মগুলো উঠিয়ে দিয়েছে। আর কি কি নিয়ম উঠিয়ে দিয়েছে এবং কি কি নিয়ম নতুন করে চালু করেছে সেটা আপনাদের সামনে আজ বিস্তারিত তুলে ধরব। তো বন্ধুরা, চলুন শুরু করি ভিডিওটি। আর ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে আমার একটা বিশেষ অনুরোধ, আপনারা যদি আমার এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকেন প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। আর যারা ইতিমধ্যে আমার চ্যানেলটিকে অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন ভিডিওটি শুরু করি। বর্তমানে যারা থাইল্যান্ড যাওয়ার জন্য ইচ্ছুক এবং থাইল্যান্ড যেতে চাচ্ছেন তাদের জন্য আগের নিয়মে অর্থাৎ করোনাকালীন সময় যে নিয়মগুলো ছিল সব নিয়মগুলো থাইল্যান্ড সরকার অলরেডি উঠিয়ে দিয়েছে এবং 1 মে থেকে নতুন করে কিছু নিয়ম চালু করেছে, যেটা অনেক সহজ। অর্থাৎ আমরা যারা আগে থাইল্যান্ড যাওয়ার জন্য স্যান্ডবক্স প্যাকেজ কিংবা টেস্ট অ্যান্ড গো করা লাগতো, সেগুলো এখন আর কিছুই লাগবে না। শুধু কিছু ভিসা করার জন্য কিছু নতুন নিয়ম যুক্ত করা হয়েছে, যেটা সবার জন্য খুব সহজ এবং সহজেই করতে পারবেন। নতুন নিয়মটা হচ্ছে যে আপনাদের এখন থাইল্যান্ড ভিসাটি করার জন্য প্রথমে আপনাদের যেটা করতে হবে সেটা হচ্ছে একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। আর সেই ট্রাভেল ইন্স্যুরেন্সটি অবশ্যই যাতে 10,000 মার্কিন ডলার কভার করে সেরকম একটা ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে। দ্বিতীয় হচ্ছে যে আপনার একটা থাই পাস করতে হবে, অর্থাৎ থাই পাস একটা ফর্ম, অনলাইনে একটা ফর্ম ফিল আপ করতে হবে। আর এই থাই পাস ফর্মটা ফিল আপ করার টাইমে আপনার যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার পূরণকৃত যেই ফর্মটি, থাইল্যান্ডের যে পূরণকৃত ফর্মটি, এই ফর্মটি লাগবে, প্লাস আপনার পাসপোর্টের ফটোকপি এবং আপনার যে করোনা 2 ডোজ ভ্যাকসিন দিয়েছেন সেই 2 ডোজ ভ্যাকসিনের সার্টিফিকেটটি লাগবে। মনে রাখবেন বন্ধুরা, থাইল্যান্ড যাওয়ার জন্য যে আমি ট্রাভেল ইন্স্যুরেন্সটি করব সেটা যাতে অবশ্যই 10,000 ডলার কভার করে। আর এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি করতে গেলে আপনার বেশি টাকা খরচ হবে না, হয়তো বা 1500 থেকে 2000 টাকা খরচ হবে। এটা হচ্ছে যাদের ভ্যাকসিন দেওয়া আছে তাদের ক্ষেত্রে। আর যাদের ইতিমধ্যে ভ্যাকসিন দেওয়া নেই তাদের ক্ষেত্রে কিছুটা নিয়মের পরিবর্তন হয়েছে, তবে আগের কিছুটা নিয়ম সংযুক্ত আছে। তাদের ক্ষেত্রে প্রথমে ট্রাভেল ইন্স্যুরেন্সটি করতে হবে। এই ট্রাভেল ইন্স্যুরেন্সটি অবশ্যই 10,000 ডলার যাতে কভার করে সেটা করতে হবে। তারপর থাই পাসটা থাই পাস ফর্মটা ফিল আপ করতে হবে। ফিল আপের সময় আপনার পাসপোর্টের কপিটি সাথে রাখতে হবে এবং সাথে যেটা রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি যখন থাইল্যান্ডের যারা ভ্যাকসিন নেননি তারা যদি থাইল্যান্ডের ভিসা করতে যান তাদের 5 দিনের AQ একটা প্যাকেজ নিতে হবে। আর AQ প্যাকেজটি অবশ্যই যাতে থাইল্যান্ড গভর্নমেন্ট অথরাইজকৃত প্যাকেজটি নিতে হবে। আর তারা যেদিন যাবে সেদিন তাদের একবার PCR টেস্ট করতে হবে। আবার যেদিন তারা ফিরে আসবে সেদিনও তাদের একবার PCR টেস্ট করতে হবে। আর এই থাইল্যান্ডের ভিসাটি করতে গেলে আমরা সাধারণত বিভিন্ন ট্রাভেল এজেন্সির মাধ্যমে করিয়ে থাকি। আপনি ইচ্ছা করলে ট্রাভেল এজেন্সির মাধ্যমেও করতে পারেন, আবার নিজেও করতে পারেন। তাই যারা প্রথমবার থাইল্যান্ড ভ্রমণ করছেন তাদের জন্য কিছু প্রয়োজনীয় তথ্যাদি দিচ্ছি। অর্থাৎ থাইল্যান্ড ভিসাটি ফিল আপ করার পর থাইল্যান্ড অ্যাম্বাসিতে জমা দিতে কি কি প্রয়োজনীয় কাগজ লাগবে তা আপনাদের সামনে তুলে ধরছি। বর্তমানে যে কাগজগুলো লাগবে, প্রথমে যে কাগজটাই লাগবে সেটা হচ্ছে যে আপনার একটি সদ্য পাসপোর্ট থাকতে হবে এবং সেই পাসপোর্টের মেয়াদ মিনিমাম 6 মাস থাকতে হবে, যাতে করে আপনার সেই ভ্রমণের কভারেজটি আপনি করতে পারেন।
আর এই পাসপোর্টের পিছনে অবশ্যই 2টি পেজ খালি থাকতে হবে, যাতে ভিসা অফিসার আপনাকে ভিসা দিতে পারে এবং যাওয়া আসার জন্য সিলগুলো নিতে পারেন। দ্বিতীয় হচ্ছে যে আপনার 2 কপি ছবি লাগবে। ছবিটি 35 মিলিমিটার বাই 45 মিলিমিটার আকৃতির হতে হবে এবং ছবিটি গ্লোসি পেপারে নিতে হবে। তৃতীয় হচ্ছে যে আপনার ব্যাংক স্টেটমেন্ট লাগবে। ব্যাংক স্টেটমেন্টটা অবশ্যই 6 মাসের ব্যাংক স্টেটমেন্ট করতে হবে। আর এই ব্যাংক স্টেটমেন্টের ক্ষেত্রে আপনার ব্যালেন্স মিনিমাম 60 থেকে 1 লাখ টাকা থাকতে হবে। চতুর্থ যেটা সেটা হচ্ছে যে আপনার একটি ব্যাংক সলভেন্সি নিতে হবে। আর এই ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্যাংক সলভেন্সি যখনই নেন, মনে রাখবেন আপনি যেদিন ভিসার জন্য অ্যাপ্লিকেশনটি জমা দিবেন তার ঠিক 10 দিন আগের বেশি যাতে না হয়। চেষ্টা করবেন আপনি ভিসা জমা দেওয়ার 2-1 দিনের আগে যাতে হয়, কিন্তু 10 দিন আগের যদি স্টেটমেন্ট ব্যাংক স্টেটমেন্ট কিংবা ব্যাংক সলভেন্সি হয় সেটা কিন্তু অকার্যকর হয়ে যাবে। চতুর্থ হচ্ছে যে আপনারা যারা সার্ভিস হোল্ডার তাদের ক্ষেত্রে কিছু প্রয়োজনীয় ডকুমেন্ট লাগবে। এক হচ্ছে আপনার এনওসিটা লাগবে, আর আপনি যদি গভর্নমেন্ট সার্ভিস হোল্ডার হয়ে থাকেন তাহলে আপনার জিওটা লাগবে। 2 হচ্ছে স্যালারি সার্টিফিকেট লাগবে একটা। 3 হচ্ছে আপনার একটা স্যালারি স্টেটমেন্ট লাগবে 3 মাসের। 4 যেটা সেটা হচ্ছে যে আপনি চেষ্টা করবেন যে আপনি যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন চাকরিজীবীদের ক্ষেত্রে, যে ব্যাংক স্টেটমেন্টটি দিবেন সেই ব্যাংক স্টেটমেন্টটি আপনাকে আপনার প্রতিষ্ঠান যে ব্যাংকের মাধ্যমে আপনাকে স্যালারি দেয় সেই ব্যাংক স্টেটমেন্ট দিবেন। তাহলে ভিসা অফিসার অতি সহজেই প্রমাণ করতে পারবে যে আপনি একটা সার্ভিস হোল্ডার এবং যেই প্রতিষ্ঠানের ঠিকানা দিবেন সেই প্রতিষ্ঠানে আপনি চাকরি করেন। এতে ভিসা পাওয়ার পসিবিলিটি অনেকটাই বেড়ে যায়। আর আমরা যারা বিজনেস করি, বিজনেসম্যানদের জন্য কিছু ডকুমেন্ট লাগবে। সেটা হচ্ছে যে প্রথম যেটা লাগবে সেটা হচ্ছে যে আপনার ট্রেড লাইসেন্সের ফটোকপি। আর বলে রাখি এই ট্রেড লাইসেন্সটি অবশ্যই আপনি বাংলায় থাকলে সেটা ইংলিশে অনুবাদ করে নোটারি করে তারপর সেটা জমা দিবেন, সেটার ফটোকপি জমা দিবেন। দ্বিতীয় যেটা সেটা হচ্ছে যে ভিসা কাভার লেটার লাগবে, অর্থাৎ আপনি আপনার প্যাডে একটি কাভার লেটার তৈরি করবেন, সেইখানে আপনার তথ্যাদি সহ আপনি কি করেন, আপনার নাম কি, আপনার পাসপোর্ট নাম্বার কি, কি ধরনের ব্যবসা করেন এবং আপনি কোন সক্ষমতায় বিদেশ যেতে চাচ্ছেন সেটার একটা কাভার লেটার তৈরি করবেন। আর তৃতীয় যেটা করবেন, আপনারা যারা বিজনেসম্যান তারা আপনাদের প্রপার্টার যে অ্যাকাউন্টটা, অর্থাৎ আপনার নামে কিংবা আপনার প্রতিষ্ঠানের নামে যে অ্যাকাউন্টটা সেই অ্যাকাউন্টের স্টেটমেন্ট দেওয়ার চেষ্টা করবেন। আর সেই ক্ষেত্রে বিজনেসম্যানদের ক্ষেত্রে একটা কথাই বলবো, তারা অবশ্যই 1 লাখ টাকার উপরে যাতে ব্যাংকের ব্যালেন্স থাকে সেটার দিকে খেয়াল রাখবেন। আর যাদের বয়স 18 বছরের নিচে তাদের ভ্যাকসিন সার্টিফিকেটটি লাগবে না। আবার বলছি, যাদের বয়স 18 বছরের নিচে তাদের ভ্যাকসিন সার্টিফিকেটটি লাগবে না, কিন্তু অন্যান্য সব কাগজপত্র তাদের ক্ষেত্রে লাগবে। যেমন আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সটি করতে হবে, তারপর আপনার থাই পাস ফর্মটা ফিল আপ করতে হবে এবং যেটা লাগবে সেটা হচ্ছে তার এনআইডি কার্ড কিংবা বার্থ সার্টিফিকেটটি লাগবে। এই হচ্ছে ডকুমেন্টগুলো। আর আরেকটা কথা বলে রাখি, আপনারা যখন থাইল্যান্ডের ভিসাটা করতে যাবেন তখন অবশ্যই ভিসা পূরণ করার সময় আপনি যেই পেশায় নিয়োজিত সেই পেশাটাই আপনি সেখানে দিবেন এবং পেশাগত যে প্রমাণপত্র দিবেন সেখানে যে ফোন নম্বরটি কিংবা মোবাইল নম্বরটি দেওয়া থাকে সেটা যাতে সচল থাকে, কারণ থাইল্যান্ড এম্বাসি কিন্তু আপনাকে অবশ্যই ফোন দিবে। আর ফোন দেওয়ার পরে যদি সেই ফোনটি আপনার বন্ধ থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে আপনি আর ভিসা পাবেন না। আর থাইল্যান্ড এম্বাসি কিন্তু সচরাচর যে কাজটি করে সেটা হচ্ছে তারা ফোনও দিবে এবং আপনি যে ব্যাংকের স্টেটমেন্টটি দিবেন আপনার ব্যাংকেও তারা ফোন দিয়ে সেই তথ্যগুলো জানবে যে এটা কি সত্য নাকি মিথ্যা। তো বন্ধুরা অবশ্যই বুঝতে পেরেছেন যে আপনাদের যে বলেছি যে সুসংবাদটি দিয়ে আপনাদেরকে জানাবো বলছি সেই সুসংবাদটি কি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। কোভিড-19 চলার টাইমে যে নিয়মগুলো ছিল, যেমন আপনার ছিল তখন একটা স্যান্ডবক্স প্যাকেজ নিতে হতো, টেস্ট অ্যান্ড গো করা লাগতো, তারপর আপনার তাদের অনুমোদিত যে কোনো একটা হোটেলে থেকে সেখানে কোভিড টেস্ট করে সেটার নেগেটিভ হওয়ার 5 দিন পর আপনাকে তারা উন্মুক্তভাবে ভ্রমণের জন্য অনুমতি দিত। সেটা এখন আর লাগবে না, যাদের অলরেডি ভ্যাকসিন অর্থাৎ ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তাদের ক্ষেত্রে লাগবে না। আর যাদের ক্ষেত্রে ভ্যাকসিন দেওয়া নেই তাদের ক্ষেত্রে একটু নিয়ম যেটা পরিবর্তন হচ্ছে, তাদের স্যান্ডবক্স প্যাকেজটাও নিতে হবে
প্লাস আপনার যে থাই পাস যেটা সেটা ফিল আপ করতে হবে। তারপর আপনার ট্রাভেল ইন্স্যুরেন্সও করতে হবে এবং আপনার তাদের AQ প্যাকেজটা নিতে হবে থাই গভর্নমেন্ট স্বীকৃত একটা হোটেল থেকে, এবং সেই হোটেলে আপনার থাকতে হবে। সেখানে থেকে আপনাকে একবার PCR টেস্ট করে একদিন রেখে দিবে। এরপরে আসার টাইমে আপনাকে আবার PCR টেস্ট করতে হবে। এখানে আপনাকে একদিন না 5 দিন রাখবে। রেখে এই 5 দিনের মধ্যে প্রথম দিন আপনার PCR টেস্ট করে আপনাকে পর্যবেক্ষণে রাখবে। পঞ্চম দিন আপনি উন্মুক্তভাবে ঘুরে বেড়াতে পারবেন। আসার দিন আবার আপনাকে PCR টেস্ট করে তারপরে আসতে হবে। তো বন্ধুরা, আশা করি আমি আজকে আপনাদের সামনে যে ভিডিওটি দিয়েছি সেটা আপনাদের কিছুটা হলেও উপকৃত হবে, এবং আপনারা যারা থাইল্যান্ড যাওয়ার জন্য অনেক চেষ্টা করছেন কিংবা থাইল্যান্ড যাবেন, কিংবা মনে করছেন যে থাইল্যান্ড গেলে এখন অনেক সমস্যা কিংবা অনেক নিয়মের বেড়াজাল আছে, এখন থেকে কিন্তু সেই বেড়াজালগুলো সবই উঠে গেল। অর্থাৎ যাদের অলরেডি ডাবল ডোজ ভ্যাকসিন দেওয়া আছে তাদের ক্ষেত্রে এই কোনো নিয়মই রইল না। আগের নিয়মেই আপনারা ভিসার জন্য অ্যাপ্লাই করবেন। শুধু আপনার যেটা নতুন করে সংযোগ করতে হবে সেটা হচ্ছে ট্রাভেল ইন্স্যুরেন্স করতে হবে একটা, আর একটা থাই পাস ফর্ম ফিল আপ করে তারপর আপনাদের থাইল্যান্ড প্রবেশ করতে হবে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে যে তথ্যটি দিয়েছি সেই তথ্যটি হচ্ছে থাইল্যান্ড ভিসা সম্বন্ধে এবং থাইল্যান্ড ভ্রমণ সম্বন্ধে। পরবর্তী টাইমে আমি আপনাদেরকে আরও বিভিন্ন তথ্য দিব। আপনারা থাইল্যান্ড যেয়ে কোথায় থাকবেন কম খরচে, কোন হোটেলে থাকবেন, কিংবা কোথায় খাওয়া দাওয়া করবেন, এবং কোথায় কোথায় ঘুরলে আপনি দর্শনীয় স্থানগুলো দেখতে পারবেন, সেটা আপনাদের সামনে তুলে ধরব। সেই অপেক্ষা আপনারা থাকেন। তো বন্ধুরা, আজ এই পর্যন্ত। আবারও বলছি, আপনারা যদি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, প্লিজ আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যাতে নতুন নতুন ভিডিও আপনার সামনে সবার আগে পৌঁছে যায়। লাইক করবেন এবং শেয়ার করবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর বন্ধুরা, আরেকটু কথা বলি, সেটা হচ্ছে যে আপনারা যদি আমাকে সাবস্ক্রাইব করেন তাহলে আমার এই চ্যানেলে আরেকটি নতুন করে সদস্য সংখ্যা বাড়ে, এবং তখন আপনাদের জন্য আরও নতুন নতুন ভিডিও করার জন্য আমি আরও বেশি অনুপ্রাণিত হই। তাই প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তা আজ এই পর্যন্ত। খোদা হাফেজ। ভালো থাকবেন, নিজে ভালো থাকবেন, অন্যকে ভালো রাখার চেষ্টা করবেন। করোনাকালীন সময়ে সুরক্ষাভাবে চলবেন, মাস্ক ব্যবহার করবেন। খোদা হাফেজ।